এবার এবার কালকে তুমি তো জানো প্রতি বৃহস্পতিবার অনেক বিজি থাকে, তো যাইতে হবে আর কি। আর কাজে যাইতে যাইতে মানে আমার থেকে লাগে বলছে আমি এখান থেকে যাই নাই কোথাও, এরকম লাগে। মানে লাগে যে অনেক মানে অনেক সুন্দর, মানে অনেক দিন থেকে আমি এখানে আছি, ধরনের সেম মানুষদেরকে দেখো, মানে দেখি এই আর কি। মানে মনে হয় যে তুমি ইসে আছো, দাঁড়াতে আছো, এরকম মনে হয়। যে আমি তো বাসায় যাই নাই, এখানে থাকি, এরকম লাগে। উম, তো কি খাইলো তুমি? আমি বললাম যে পিছনের ক্যামেরা দিয়ে দেখাও কি করছো, তুমি শুনলাই না। ওই যে আয়ান কান্না করতেছিল, অনেক সাউন্ড হচ্ছিল, সেজন্য শুনতে পারি না। আর তাছাড়া তুমি তো পরে হয়তো শুনতাম, কিন্তু তুমি তো আবার চলে গেলা, এসে যে তোমাকে কল দিল, ওই ব্যাপারে কথা বলতে চলে গেলা। আমি তোমাকে উঠে তোমাকে বল দিয়ে তারপর তুমি যখন খাচ্ছ তাই তখন বলছি। তুমি যখন জিজ্ঞেস করতেছো লেবু দিছে, মানে লেবু দিছে কিনা জিজ্ঞেস করলা, তখন আর কি জিজ্ঞেস করছি। কয় ঘন্টা করলা জিম? করছি আজকেও খুবই অল্প, গতকালকে অনেক ভালোভাবে করছিলাম, আজকে করি নাই ওভাবে, কারণ হচ্ছে আজকে অনেক বেশি সমস্যা চলতেছিল হুম। মোবাইলের কারণে, অনেক বেশি সমস্যা চলতেছিল আজকে। প্রতি সপ্তাহে নাকি আসবে চেকিং করতে। তুমি কি মোবাইলে কথা বলো নাকি? না, কেউ মানে অনেকেই মোবাইল বের করে করে সময় দেখে কয়টা বাজছে বা মেসেজ করছে কিনা বা এই ধরনের মোবাইল দেখে আর কি, মানে বের করে করে মোবাইল থেকে বের করে করে দেখে দেখতে পারি আর কি। তো ওই কারণে আজকে অনেক বেশি ওরা মধ্যে ও ও সকাল থেকে মেশিন একটা নষ্ট হয়ে গেছে। আমরা তোমাকে যে ছবিটা দেখাইলাম, মানে ভিডিও কলে যে মিটিংটা দেখালাম, ওই মেশিন নষ্ট হয়ে গেছে। আবার হাত দিয়ে করতে হয়েছে, বানাইতে হয়েছে। এটার জন্য একটু সময় একটু বেশি খাইছে। ঘুম আসতেছে, ভিডিও কলে থাকলে তোমার থেকে ফোন চলে আসছে। অন্য কিছু ভাবতেছি, ও পরে বলবানি। ইয়ার আজকে বেদ ভাইকে বলছি যে আমার থেকে কিছু ব্রেড লাগবে, আমি যেখানে যাব বলছি ওখানে যাওয়ার সময়, তো আমার থেকে ব্রেড লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলবো, আর হচ্ছে তুমি যাওয়ার আগে দেন হচ্ছে আমি বলে রাখবো যে একটা বড় লাগবে। আরে টেনশন নিয়ে দুইটা তিনটা আনলে হয়ে যাচ্ছে, আমি কি সুদে কি করবা? আর আমরা তো ওখান থেকেই সেই থাকবো, ঢাকাতেই থাকবো তো। আহ, এতগুলো কে খাবে? দুইটা তিনটা এনো মাত্র। তিন চারটা আর কি। হ্যাঁ। তো এখন নতুন প্রোডাক্ট আরেকটা বের হয়েছে, ওটা আমি চিনি না, আজকে দেখলাম ওদের কাছে। আর আমি যেগুলা বানাই ওগুলো হচ্ছে একটা লাল, যেটা আছে লাল, আমি যেটা খাই
ওইটা হচ্ছে সুইট, ওইটা শুধু ওইটা একটু মজার, মানে বাংলাদেশের বনের মতো আর কি। তো আর গুলো হচ্ছে একদমই বার্গার আর কি, হালকা। তো এই আর কি আমার সাইডের গুলো তেমন একটা ভালো লাগবে না। তো ওই বেশ মজার, মানে ওইটা হচ্ছে খুব, মানে অল্প বানাই, অনেক মজার। ওটা আমি মাঝে মাঝে মানে পাইলে খাইতাম, তোমাকে বলতাম অনেক মজার এসে। আর হচ্ছে আমি টেস্টের কথা জিজ্ঞেস করছি, বলতেছে হ্যাঁ পারবে। তো কত টাকা নেয় এটা হচ্ছে পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করতে বলছে। বলতেছে আমি তো আইডিয়া করতে বলতে পারবো না, কিন্তু পাঠানো যায় এটা আমি জানি। তুমি ইয়া কইরো একটা লিস্ট, কি কি দিছো কি কি দাও না, এগুলো হচ্ছে একটা লিস্ট করে ইয়া কইরো, মানে তুমি যেভাবে পাঠাও আর কি আমার জন্য গিফট, তো ওই ধরনের করে আর কি। বলছে পাঠানো হবে না, তুমি পোস্ট অফিসে গিয়ে এগুলো ওয়েট দেখবে, ওয়েট দেখে যতটুকু আসে ততটুকু টাকা নিবে। আমি যেভাবে পাঠাই পোস্ট অফিস সব জায়গার একই। তুমি কালকে, হ্যাঁ দাও তো। কাপড় নাড়তে গেছিলে কেন? এই সাইডে পরিষ্কার করেছো? I'm back. I said I'm back. তুমি ইংলিশে কার সাথে কথা বলতেছিলে আজকে? কাজে কাজে হ্যাঁ। ওই যে আসে নাই, ইংলিশে নাকি হিন্দিতে? ইংলিশে। ও ড্রেনওয়েলের সাথে কথা বলছি। ভালোই তো বলতে পারো ওর সাথে। ও জিজ্ঞেস করতেছিল যে তুমি বাংলাদেশের জন্য, বাংলাদেশে যে যাচ্ছ, তুমি কি ড্রেনওয়েল যারা আছে, ড্রেনওয়েল ওইটা নিচ্ছি কিনা জিজ্ঞেস করছে। আমি বলছি আমি তো এখন যাচ্ছি না, আমি প্ল্যান করছি তখন যাবো আর কি। বলছে তুমি একা যাচ্ছ না, ফ্যামিলি যাচ্ছে? আমি বলছি আমার ফ্যামিলি তো যাচ্ছে, ওরা ওখান থেকে চলে আসবে, তারপর আমি যাব, আমি একা যেতে মানে আমার ভালো লাগে। কয় মাস থাকবা এই সেই জিজ্ঞেস করতেছিল। ও ও অনেক বেশি হাসে জানো আমার ইংলিশ দেখে, ইংলিশ শুনে অনেক বেশি হাসে, কিন্তু ও বোঝার ট্রাই করে অনেক, মাঝে মধ্যে চোখ বন্ধ করে ভাবে আমি কি বলছি, বোঝার ট্রাই করে এইভাবে, কিন্তু কখনোই ইয়ে করে নাই, হাসে এইটুকু। কিন্তু ওর সাথে আমার লজ্জাই লাগে না। কালকে আমি ওষুধের জন্য গেছি, ওষুধ ওখানে আর কি, ও বুঝে গেছিল আমি মানে ইংলিশে একটু দুর্বল, মানে ও বোঝার ট্রাই করতেছিল। তাই বলছে ভাই মানে আমার একটু সমস্যা হয় ইংলিশ বলতে, মাইন্ড করিয়েন না, এটা বলছে। বলছেন না, বলছে এখানে হচ্ছে আমাদের যারা আসে তারা বেশিরভাগই এরকম হয়, আমরা এটা নিয়ে ইয়ে করি না, আমরা বুঝি মানে কি বলতে চাই কাস্টমার, আমরা বুঝে যাই, এটা বলছি।
আমি মোটামুটি বুঝি, কিন্তু বলতে গিয়ে সমস্যা হয়। তুমি ওখানে না গেলে এত সময় বাসায় চলে যাইতা। হ্যাঁ, ঠিক বলছো। ঠিক 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 ঠিক। কি কি খাইছো ওখান থেকে? আপনি ওই যে আর একটা হচ্ছে নারকেলের পানি, এটা ওইটা তো সুগার আছে, ভালো লাগে না, মানে খাইতে মজা, সুগার আছে। আর তুই আজকে সালাকে বলতেছে তুই গার্লফ্রেন্ড কে না খাই 25,000 টাকা দিতেছস, আমাকে 10,000 টাকা দে, তুই আমাকে মা। ও বলতেছে মানে 10,000 টাকা দে এবং তুই মানে আমাকে মার। হ্যাঁ, কেন মারলে কি বলছে হবে? আমি মার বলতে ওইটা মার আর কি। ও আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, বলতে তুই তো কখনো নিতে পারবি না, টাকা খাওয়ার পরেও ব্লক করে দিবে, নাইলে বলবে যে আরো বেশি দিতে। তো আমি হচ্ছে তোকে মানে লাভ করাই দিব, অন্তত কিছু একটা হইলে পাবি, তো আমাকে মার, আমাকে 10,000 টাকা দিলে হবে। তো সালা কি বলে? ও এহ এহ এরকম করে। সালা হিন্দি বুঝে? হ্যাঁ, আমি একদিন দেখছিলাম, মানে হার্দিক একবার মানে প্রথম প্রথম হার্দিক মানে যখন আমি গেছি, যাওয়ার পর 2-3 মাস পর মনে হয় আমি মানে হার্দিক অনেক মানে ফ্রিলি, মানে ফ্রেন্ডলি, মানে অনেক ফ্রি ভাবে কথা বলে। আমি এটা বোঝার পর মানে অনেক দুষ্টামি করে, গান গাই, অনেক চিল্লাই চিল্লাই। তো আমি ওকে মানে আমার থেকে জিজ্ঞেস করে, মানে এটা বাংলাতে কি হবে, ওইটা বাংলাতে কি হবে। তো সালা কি করে, ওকে গালি দেয়, অনেক বাজে ভাবে গালি দেয় বাংলাতে। ও এটা বুঝে যে ও ওকে গালি দিচ্ছে, ও তো গালি যায় না বাংলাতে। তো আমার থেকে বলতেছে ভাই মানে আমাকে গালি, মানে ওকে গালি শেখাইতাম। তাই হচ্ছে আমি তো এরকম ভাবে গালি জানি না। তো ওটার পরে ও বলতেছে মানে কিছু একটা বলতাম আর কি। তো আমি একদিন বলি নাই, মানে শিখাই নাই। আমি একদিন এনামকে বলতে বলছিলাম বোকাচোদা। আমি বলছি ভাই আমার নাম না নিতে, মানে নিয়েন না, মানে আপনি কি বলেন। ও হচ্ছে কি বলতেছে যে আব্বাস বলছে, আব্বাস আমাকে শিখাই দিছে যে মানে আমি তোমাকে বলতাম বোকাচোদা। না, বোকাচোদা বলতে জানে না, বোকাচোদু বোকাচোদু এরকম করতে থাকে। তো মানে তখন থেকে ও মানে ওইটা মুখস্থ হয়ে গেছে। এখন সারাকে মানে সবসময় বলে বুকেছে তো, বুকেছে তো, এরকম বলতে থাকে। মানে ক্লিয়ার ভাবে বলতে পারে না, দুইটা বলে থাকে। ও এখন আরেকটা শিখছে, সালা থেকে শিখছে। সালা বেশি ইউজ করে আর কি ওকে, মানে গালিটা ওইটা শিখছে, কে ওটা ওকে দেয়। সালা আজকে বলতেছে যে কে বুঝতে পারতাম, এরকম বলতেছে। আপনি বলছে তোর থেকে শিখছে আর কি, বুকে যেত, এরকম বলতেছে। সারাদিন এরকম এগুলো করতে থাকে দুজন। আজকে সালা অনেক ইয়া হয়ে গেছিল, সিরিয়াস হয়ে গেছিল। বলছে আমি হচ্ছে তার কথাই বলবো না, এসে ও তো ফাজলামি করে। ইসে কিন্তু ও অনেক বড়।
কিন্তু ও অনেক বড়, কিন্তু যে যে যার সাথে যেমন থাকে তেমন থাকা দরকার, কিন্তু ওই আর কি হুম। যেমন মানে আমার সাথে যে যেমন আমি ওইরকম থাকি। যেমন কুলদীপ হচ্ছে আমার মানে একদম ভদ্র, একদম চুপচাপ, মানে আগে তো সে করতো, অনেক কমে গেছে। ও ও যদি মানে একা একা লাগে মনে হয় তখন হচ্ছে ভূতের মতো করে আচ্ছা ছোট বাচ্চাদের আছে। আচ্ছা, ওই যে 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 অনেক জোরে জোরে আওয়াজ করতো, সে তার নাম যেন কি? ওর নামই কুলদীপ, এখন করে না ও, ভূতের মতো করে, মানে মুভি দেখি না, হরর মুভি, ও ইয়া ভূত এসমে যেমন একটা সাউন্ড থাকে ওই রকম আওয়াজ দেয়, কিন্তু ও ভূতের আমি শুনে মানে কখনো শুনে নাই বাংলাদেশে। তো মানে ওই ধরনের ভূতের মতো আওয়াজ দেয়, বাচ্চারা হাসে না, ওই ধরনের থাকে। এখনো বড় হচ্ছে আমার সারা দিন এরকম। হার্দীপ বিয়ে করছে? হ্যাঁ, আমি 2 দিন আগে জিজ্ঞেস করছি যে আচ্ছা হার্দিক ভাই আপনি আপনার শ্বশুর বাড়িতে গেছেন? বলছে না ভাই কখনো যাইনি। এখন বলছি, কেন মেরে ফেলবে? তো বলছে যে না আমি কখনো মারবে না, কখনো যায় নাই। ও নাকি ইন্ডিয়াতে গেছিল কয়েক বছর আগে, বলছে ওই সময় নাকি একা গেছিল, তাই জন্য ওকে নাকি অনেক জোরাজুরি করছে যাওয়ার জন্য, ও নাকি যায়নি। ওর বাসা থেকে বলতেছে হচ্ছে যে যখন মুসলিম বিয়ে করছস এখানে মানুষ হচ্ছে মানে অনেক কিছু বলবে, মানে এরকম এরকম করছে এরকম এরকম করছে, অনেক কথাবার্তা উঠবে, মানে বাইরের দেশে গিয়ে নিজের লাইফ নিজে এরকম বলছে। ওকে, ওর কি লাভ তো ম্যারেজ? ওর ফ্যামিলি নাকি এক ঘরে 26 জন আছে, 26 জন। মানে কেমনে কি? আচ্ছা আচ্ছা। তা ও ও কি ওর কি লাভ ম্যারেজ? মুসলিম মেয়ে বিয়ে করছে? হ্যাঁ, ওই মেয়েটাকে নাকি কলেজে দেখছিল, মানে ওই মেয়েটা নাকি সায়েন্সে ছিল, ও নাকি বিয়ে করছিল, বিয়ে করতেছিল মনে হয়, তখন ওই মেয়েটাকে দেখছে, কে নাকি বলেছে যে আমার থেকে ভালো লাগে। তো মেয়েটা বলতেছে আমার নাম এরকম এরকম, আমি মুসলিম। ও বলতেছে মনে মনে বলতেছে নাকি আমি মানে সিরিয়াস লাভই করবো না এখানে, মুসলিম নন মুসলিম কি আর এরকম ইয়ে করছে নাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে, মুসলিম হয়েছে কি হয়েছে এরকম বলছে নাকি। তো তখন থেকে নাকি মানে ওই মেয়েটার সাথে মানে দেখা সাক্ষাৎ করে, নাম্বার নিচ্ছে, মেসেজ এই ধরনের পরে হঠাৎ নাকি মানে সিরিয়াস না, মানে হঠাৎ নাকি মনে হয়েছে মানে মেয়েটা অনেক ভালো, মানে ছেড়ে দেওয়ার সময় নাকি মনে হয়েছে যে না থাক না ছাড়ি, এরকম করে নাকি বিয়ে করে ফেলছে। কোর্টে গিয়ে ইয়ে করো মানে কোর্ট ম্যারেজ করছে, এরপরে এই পর্যন্ত আছে আর কি। শুধু এমন মনে হচ্ছে থাকা না ছাড়ি, ভালো একটু যাচ্ছে, এরকম মনে হয়েছে যে নাকি। তা ওর বউকে কবে নিচ্ছে ওখানে? ওর বউ তো এখানেই, কবে নিয়ে গেছে? ওদের 2 জনের ভিসা একসাথে বের হয়েছে স্টুডেন্ট ভিসা? একই দিনে। স্টুডেন্ট ভিসা? হ্যাঁ, ও, এখন এখন কেমন আছে জিজ্ঞেস করলো? এখন বন্ডিং কেমন আছে? সেমি। এখন হার্দিক মনে হয় টিয়ার, মেয়েটাও মনে হয় টিয়ার মনে হয়।
না মানে বন্ডিং কেমন আছে, ভালো? না আমি এটা অনেক ভালো, অনেক বেশি ভালো। আর দ্বীপে রান্না করে খাওয়াই ওকে সব খাওয়াই। বাচ্চা কাচ্চা হইছে?